আজকে সকালে নাইট ডিউটি করে যখন বাসায় আসতেছি, হঠাৎ বিকাশের দোকানে আমার একটু কাজ ছিল। তো বিকাশের দোকানে যিনি বসেন, তিনি একটু বয়স্ক লোক এবং ভারপোক্ত লোক। তিনি খুব বেশি কথা বলেন না, কাজ শেষ হলেই শেষ। তো আজকে যখন আমি লেনদেন শেষ করলাম, করার পর যখন চলে আসবো, উনি হঠাৎ করে আমাকে ডেকে বললেন, ভাই, আহ, গতকাল দুজন লোক মারা গেছে। তা আমি হঠাৎ করে কথাটা বুঝতে পারিনি, দুজন লোক মারা গেছে কি আমাদের এলাকায়? বললো যে না, একজন। তারপর তিনি ওনার ফোন বের করে ভিডিও দেখাচ্ছেন আর কি, যে একজন লোক, একজন হুজুর, সম্মানিত হুজুর, তিনি ওয়াজ করা অবস্থায় গাইবান্ধাতে খুব সম্ভবত আহ মারা গেছেন, চেয়ারে বসা অবস্থায়। আপনারা হয়তো সবাই দেখছেন ভিডিওটা। আরেকজন হচ্ছে পাবনা অথবা পিরোজপুর, ঠিক মনে নাই। উনি ওখানে একজন বয়স্ক বৃদ্ধ লোক, গানের আসর বা বিয়ের আসর, ঠিক আমি মনে করতে পারতেছি না। ভিডিওটা দেখাইলো যে এখানে নাচতে নাচতে ও মারা গেল। তো ভদ্রলোক আমাকে বলল যে ভাই, দুজনই মারা গেল, দুইটা মৃত্যুই সাডেন, কিন্তু একজন মারা গেল পবিত্র অবস্থায়, সবার সামনে, সম্মানিত অবস্থায়, এতগুলো মানুষের সামনে। আরেকজন মারা গেল এতগুলো মানুষের সামনে একটা হারাম কাজ করা অবস্থায়। তো এই মৃত্যুগুলাই কি আমাদেরকে বুঝাচ্ছে না যে কে আমরা কোন দিকে যাচ্ছি, কার গন্তব্য আমাদের কোন দিকে? তো ওনার সাথে কথাবার্তা শেষ করে আমি যখন চলে আসতেছি বাসার দিকে, আমার হঠাৎ করে মনে পড়লো, এই কয়দিন আগে আমাদের আহ দেশে যে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হলো। সময়টা 10টা থেকে 11টার মাঝখানে, 10টা 30 থেকে 35-36 এই সময় সম্ভবত। শুক্রবার দিন, জুমা পড়ার দিন। তো অনেকেই হয়তো তখন জুমার জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ নিছে, কেউ সূরা কাহাফ পড়ে ফেলছে, কেউ হয়তো পড়বে, কেউ হাতের নখ কাটছে। আই মিন, সুন্নাহগুলো সব কমপ্লিট করে ফেলছে বা করতেছে। আর অন্যদিকে একটা গ্রুপ, কেউ হয়তো এখনো জানেই না আজকে শুক্রবার, নামাজের কোনো প্রিপারেশন নাই, বাজার ঘাটে পড়ে আছে। ওই দিন যদি ওই সময় আমাদের মৃত্যু হয়ে যেত, তাহলে স্পষ্টই কি প্রমাণ হয়ে যায় না কে আমরা কোন দিকে আছি, আমাদের গন্তব্য কোথায়, কে আমরা কোথায় যাব? হঠাৎ করে এই চিন্তাগুলো মাথায় আসতেছে। তো আল্লাহ পাক দয়াবান, আমাদেরকে সুযোগ দিছেন। আমরা হয়তো চেষ্টা করলে এখনো আমাদেরকে শুধরায় নিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমিন।